অনেকে বলে সুদমুক্ত বাংলাদেশ চাই। আজকেই যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে যে আজকে থেকে সুদ অবৈধ ঘোষণা করা হলো। কোরআনে যদিও আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কখনো সুদকে অবৈধ ঘোষণা করা হয় নাই। আরে ভাই, ব্যাংক থেকে মানুষ ঋণ নেয় সুদের বিনিময়ে। দৈনিক দিন গেলে, মাস গেলে, বছর গেলে টাকা বৃদ্ধি পায়। এই জন্যই ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না, পরিশোধ করতে চায় না। ব্যাংক থেকে টাকা তোলে, ব্যাংকে জমা দেয় না, ব্যাংক ফাঁকা হয়ে যায়। সরকার নতুন করে তরল্য টাকা উৎপাদন করে ব্যাংক খাতকে টিকিয়ে রাখছে। আবার সুদমুক্ত যদি করা যায়, তাহলে তো সবাই ঋণ নিতে যাবে, কেউই আর পরিশোধ করবে না। মানে আমাদের দেশের সংস্কৃতি, আচার, পরিবেশ যেভাবে চলছে, এটাকে যদি আপনারা ধর্ম দিয়ে বিবেচনা করেন যে সুদমুক্তভাবে চলবে, তাহলে তো কেউ ঋণ পাবেও না, কেউ ঋণ দেবেও না। তাই মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে পৃথিবীতে একটা সিস্টেম চলে আসছে, এটা পরিবর্তন করা সম্ভব না। কিন্তু হ্যাঁ, তাই বলে কি আলেম ওলামারা সুদকে বৈধতা দেবে? কখনোই না। যেটা কোরআন এবং হাদিসে আছে, এটা সারা জীবনই তারা ওয়াজ করে যাবে সুদ খাওয়া হারাম। সুদের বিপক্ষে তারা সারা জীবনে ওয়াজ করে যাবে। মানুষ পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত সুদ বন্ধ করতে পারবে না, সুদের প্রচলন থাকবেই।